ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ায় নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না, জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে লিখিত জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবেশ বিপর্যয় করে নিজ হাতে ধ্বংস ডেকে আনা হচ্ছে। বৃক্ষ মেলা উদ্বোধন করে তিনি একথা বলেন। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের খুঁজে বের করার তাগিদ। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান। কার্যকর হয়েছে দোলাচলে থাকা ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, তবে এ যুদ্ধ বিজয়ের দাবি করেছে ইরান ও ইসরায়েল দুদেশই। যুদ্ধ বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করছে। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং বেছে নেয় টাইগাররা। বায়ার্ন মিউনিখকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে বেনফিকা। মঙ্গলবার শার্লটে জার্মান জায়ান্টদের বিপক্ষে পর্তুগিজ ক্লাবটির জয় 1-0 গোলে।